হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছি। তো আমি আজকে নিয়ে এসেছি একটা ফার্স্ট ব্লগ ভিডিও তোমাদের সামনে আমি আজকে তুলে ধরবো। তো এই ফার্স্ট ভিডিওতে আমি বলেছি যে 3 বছর যে নার্সিংটা কমপ্লিট করেছি সেখান থেকে কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, সেই সম্পর্কে তোমাদেরকে আমি আজকে কিছু বলবো। তো সেই সম্পর্কে বলবো এবং তোমরা কিন্তু পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। আর সব থেকে বড় কথা, এই ভিডিওর লাস্টে একটা সুন্দর টিপস তোমাদের জন্য থাকছে, সেটা হচ্ছে স্টেথোস্কোপ নিয়ে। তো স্টেথোস্কোপ নিয়ে কী টিপস আছে সেটা কিন্তু দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো দেখো, এখানে 3 বছর যে তোমরা নার্সিং পড়বে, তো তার জন্য কিন্তু তোমাদেরকে সব থেকে যেটা বেশি মেনটেন করতে হবে, সিস্টার টিউটারদের কথা শুনতে হবে আর সিনিয়রদেরকে রেসপেক্ট দিয়ে চলতে হবে। এটা কিন্তু নর্মাল, এটা কিন্তু তোমার ইগোর কোনো ব্যাপার না। এটা কিন্তু করলে তুমি অবশ্যই ভালো রেজাল্ট, মানে সমস্ত কিছু দিক থেকে তুমি ইমপ্রুভ হবে তোমার। কারণ সিস্টার টিউটারদের কাছে একবার যদি তুমি খারাপ হও, তাহলে কিন্তু এখানে একটা কমপ্লিট করে বেরোতে অনেক সমস্যা হয়ে যায়। যাই হোক, তো আমি একটা নর্মাল হাউসওয়াইফ থেকে কিন্তু 3 বছরের নার্সিং ট্রেনিংটা কমপ্লিট করে বেরিয়েছি। তো আমার এই 3 বছরের নার্সিং ট্রেনিং কমপ্লিট হয়ে আমি সত্যি অনেক কিছু জানতে পেরেছি এখান থেকে, অনেক কিছু শিখতে পেরেছি, অনেক অভিজ্ঞতা, অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। 3টে বছর আমাকে যে বিভিন্ন ধরনের হসপিটাল ডিউটি, ওয়ার্ড ডিউটি, নাইট ডিউটি করতে হয়েছে, তো সেখান থেকে আমি কিছু তো গ্যাদার করেছি। তো চাকরি পাওয়াটা কিন্তু বড় কথা নয়, এখান থেকে যা আমি গ্যাদার করেছি তো সেটুকুই সেখান থেকে যা কিছু এক্সপিরিয়েন্স আমি আর কি গ্যাদার করতে পেরেছি, কিছুটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে এসেছি। তো এই 3 বছরে তো আমি যেটা তোমাদের সাথে শেয়ার এখনই করতে চলেছি সেটা হলো যে আমাদের এখানে কিন্তু নার্সিং ট্রেনিং করতে এসে কিন্তু তোমাদেরকে 2000 টাকা দিয়ে কিন্তু এসএনএর একটা ফর্ম ফিল আপ করতে হয়। এসএনএ মানে স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন। তো এই এসএনএর ফর্ম ফিল আপ করতে তোমরা কিন্তু কেউ দ্বিধাবোধ করবে না, তোমরা কিন্তু অবশ্যই এসএনএর ফর্মটা ফিল আপ করে নেবে। তো কারণ এখান থেকে কিন্তু তুমি টিএনএআইয়ের কার্ডটা পাবে, মানে ট্রেন নার্সেস অ্যাসোসিয়েশনের যে কার্ড কিন্তু পাই। তো আমাদের কিন্তু এসএনএর কার্ডটা আমাদের কাছে আছে। আর আমি তোমাদের সাথে যেটা আজকে মেনলি যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে রেজাল্ট নিয়ে একটা সমস্যা কিন্তু আমরা ফেস করেছি। তো তোমরা যাতে এই ধরনের রেজাল্ট নিয়ে সমস্যা ফেস না করো, তো এই একটা নিয়ে সুন্দর ভিডিও তোমাদেরকে আমি সেই কিছুটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তো দেখো, রেজাল্টের কী সমস্যা হয়েছিল, আমাদেরকে কতবার করে এনটিএস যেতে হয়েছে রেজাল্ট নিয়ে। রেজাল্ট পাওয়া তো একটা কথা, তারপরে সেই রেজাল্টে যখন আমরা 3টে ইয়ারের রেজাল্টকে একসাথে করে দেখলাম, তখন কিন্তু একটা বড় সমস্যা সেখানে দেখা গিয়েছে। তো সেই সমস্যা সমাধান করতে কিন্তু আমাদেরকে অনেকবার স্কুলে যেতে হয়েছে, কারণ দেখো এখন কারেন্ট পরিস্থিতি কিন্তু খুবই সমস্যা। তো এই সমস্যাতে কিন্তু সমস্ত সমস্যা পেরিয়ে কিন্তু আমরা স্কুল থেকে এসএনএ কার্ড পেয়েছিলাম। তো সেই কার্ডটাকে কিন্তু আমি যত্ন করে রেখে দিয়েছি, কারণ এখন যদি আমি ডিউটি, তো ড্রেস আমার এখন থাকবে না। তো এইটা নিয়ে আমি সমস্ত জায়গায় কিন্তু আগে গিয়ে সমস্ত হেলথ ফেসিলিটি পেতে পারি। সেটা যাই হোক, এরপর আমি দেখাবো যে কী প্রবলেম আমার যে আমাদের রেজাল্টের ছিল। তো এই রেজাল্টের প্রবলেম বলতে, যে রেজাল্টে কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের 3 স্ট্যাম্প মারা থাকে, কলকাতা থেকে যে স্বাস্থ্য ভবনের 3টে স্ট্যাম্প মারা থাকে, একটা করে স্ট্যাম্প মারা থাকে রেজাল্টের নিচে। তো যে ফাইনাল ইয়ারের রেজাল্টটা আমাদের দিয়েছিল সেখানে কিন্তু কোনো স্ট্যাম্প মারা ছিল না। তো আমরা প্রিন্সিপাল ম্যাডামকে জানাতে উনি কিন্তু বললেন যে না, স্ট্যাম্প না দিলে কোনো সমস্যা হবে না। এমনকি গোটা যে 24-এর ব্যাচটা, 24-এ পাস আউট করেছে, 9 ডিসেম্বরে পরীক্ষা দিয়েছে, তাদের প্রত্যেকের কারোর রেজাল্টেরই স্ট্যাম্প দেওয়া ছিল না। তো যখন রীতিমতো 3টে রেজাল্টকে এক জায়গায় করেছি, তো এখানে আরেকটাতে স্ট্যাম্প দেওয়া নেই, তো আমরা তো অবাক। তো সবাই মিলে এটাকে নিয়ে আবার স্কুলে যাওয়া হলো, স্ট্যাম্প দিয়ে নিয়ে আসা হলো। তো তোমরা যখন হাতে রেজাল্ট পাবে, অবশ্যই কিন্তু দেখে নেবে যে সব রেজাল্টে সমানভাবে স্ট্যাম্প দেওয়া আছে নাকি। তো এই রেজাল্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো গুছিয়ে রাখতে হবে, কারণ অ্যাকাডেমিক মার্কসের উপরে কিন্তু আমরা চাকরিটা পাই। তো যাই হোক,
এসএনএ কার্ড রেজাল্ট সব কিছু কিন্তু আমি গুছিয়ে রেখেছি। চাকরি কবে পাবো সেটা কিন্তু পরের ব্যাপার। তো এই ইম্পর্টেন্ট জিনিসগুলোকে কিন্তু তোমরা অবশ্যই গুছিয়ে রাখবে। তো এখন আমি যে তোমাদের যে টিপসের কথাটা বলেছিলাম মানে স্টেথোস্কোপ নিয়ে, তো সেটাই আমি তোমাদেরকে এখন দেখাবো। তো দেখো, স্টেথোস্কোপকে যখন ডেসক্রিপশন তোমাকে দিতে বলবে এক্সামিনার, তখন কিন্তু স্টেথোস্কোপকে তোমাকে অ্যানাটমিক্যাল পজিশনে ধরে দেখাতে হবে। তো এই অ্যানাটমিক্যাল পজিশনে কিভাবে ধরে দেখাবে, দেখো এইভাবে স্টেথোস্কোপটাকে সোজাভাবে রেখে, মানে যে পোর্শনটা ঝুঁকে আছে তোমার সামনে যে আছে তার দিকে ঝুঁকে আছে, সেটা তার দিকেই রেখে দেবে। তো দিয়ে ওখানেই মাঝখানে দিয়ে হাত, তো এই যে এটা কিন্তু ঝুঁকে আছে, তোমার যে সামনের দিকে ঝুঁকে আছে, তো ওটা ওই দিকে যাবে। ওভাবে নিয়ে কিন্তু কানে পরালে তোমার কানে কোনো ব্যথা লাগবে না। তো এবার যে এটাকে রেগুলেটরটাকে অন করতে হয়, অন করার পরে এখানে কিন্তু টোকা মারবে না, কারণ এখানে কিন্তু ফু দিয়ে দেখবে যেটা অন হয়েছে কি না। কারণ টোকা মারলে কী হয়, আমাদের টিম্প্যানিক মেমব্রেনটা কিন্তু ফেটে যেতে পারে। তো তোমরা অবশ্যই কিন্তু এটা ফু দিয়ে দেখে নেবে এটা অন হয়েছে কি না। তো এটাকে যে এটা হচ্ছে ইয়ার টিপস, এটা টিউবিং, এটা হচ্ছে চেস্ট পিস বা ডায়াফ্রাম, চেস্ট পিস বা ডায়াফ্রাম, এটা রেগুলেটর। আর তো এই স্টেথোস্কোপ নিয়ে যে টিপসটা আমি দিলাম, মানে এই মাঝখানটাতে ধরে এই আঙুলের সাহায্যে এইভাবে উঁচু করে ধরাটাই কিন্তু অ্যানাটমিক্যাল পজিশনে ধরা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন সমস্ত ধরনের নোটিফিকেশান পেতে।